ভার্সিটি থেকে বাসায় ফেরার সময় অনুর পেছনে একটি গাড়ি এসে থামে। অনু ফোনে কথা বলছিল, তাই অনেক সময় ধরে গাড়ির হর্ন কানে আসেনি অনুর। গাড়িটা ব্রেক করতেই অনু পিছন ফিরে তাকায়। নেহাল গাড়ি থেকে নেমে এসে অনুকে বেশ ঝাড়ি দিয়ে বলে, এই যে মেয়ে, কানে শুনতে পাও না? কখন থেকে হর্ন দিচ্ছি, আর তুমি ফোনে বকবক করেই যাচ্ছ। অনু কোমরে হাত দিয়ে সমানভাবে ঝাড়ি দিয়ে বলে, ও হ্যালো, আমি ফোনে বকবক করব না কি করব সেটা আমার ব্যাপার। আপনি এভাবে হর্নটা দিয়ে অন্য পাশ দিয়ে যেতে পারেননি? সাহস কত আমাকে ঝাড়ি দিচ্ছেন? নেহাল কপাল কুঁচকে শক্ত গলায় বলে, এই মেয়ে, তুমি তো ভারী অসভ্য। একে তো ভুল করলে তার উপর মুখে মুখে তর্ক করছো। কিসের চুল? হ্যাঁ দেখুন, একে তো আমার বান্ধবীর ব্রেকআপ হয়েছে, তার উপর আপনার ক্যাচ ক্যাচ একদম ভালো লাগছে না। ভালোই এখান থেকে ফুটেন। নেহাল কিছু বলতে যেও হাতের ঘড়িতে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলে, আমার হাতে যদি সময় থাকতো বুঝিয়ে দিতাম কার সাথে ঝগড়া করছো। নেহাত আমাকে মিটিংয়ে যেতে হচ্ছে, স্টুপিড। অনু রাগে দুহাত মুঠোবন্দি করে নেয়। নেহাল গাড়িতে বসে চলে যায়। অনু দাঁতে দাঁত চেপে বলে, আজ তো বেঁচে গেলি শয়তান, আবার সামনে পেলে তোকে খেয়ে নিব। অনু মুখ বাঁকিয়ে হাঁটা শুরু করে। ফোনের দিকে তাকিয়ে দেখে বান্ধবী নীলু এখনও লাইনে আছে। অনু ফোন কানে দিয়ে বলে, কি রে, এখনো তুই লাইনে? আমি তো ভুলেই গেছি তোর কথা। নীলু হেসে বেশ আগ্রহ নিয়ে বলে, কে রে ছেলেটা? এত জেদ, এত রাগ, এত অ্যাটিটিউড, কে রে মালটা? অনু কপালে ভাঁজ ফেলে ঝাড়ি দিয়ে বলে, এই তোর না ব্রেকআপ হয়েছে, এখন আবার দেখছি নতুন মালটা নিয়ে পড়েছিস। নীলু অপ্রস্তুত হয়ে বলে, না, এত ঝগড়া করছিলি মন দিয়ে, তাই বললাম। কে রে ছেলেটা, বল না, কণ্ঠ শুনে তো সেই লাগলো। আরে আর বলিস না, রাস্তায় গাড়ির হর্ন দিয়ে কান খেয়ে ফেলেছে। একেই তো শব্দ দূষণ করে, তার উপর আমার সাথে লাগতে এসেছে। নীলু হেসে দিল, বেশ কৌতূহল নিয়ে বলে, তা দেখতে কেমন রে? অনু অধৈর্য গলায় বলে, এসব বাদ দে তুই, কাল যে আমাকে দেখতে আসবে পাত্রপক্ষ, তুই কিন্তু চলে আসবি। আমি একা একা সাজতে পারবো না বলে দিলাম দোস্ত। নীলু গদগদ গলায় বলে, আরে চিন্তা করিস না, কাল তোকে এমন সাজ দিব না যে সবাই হা হয়ে যাবে। অনু আর নীলু কথা বলতে বলতে চলে যায়। নেহাল অফিসে মিটিং শেষ করে নিজের কেবিনে বসে মাথা চেপে আছে। নেহালের বন্ধু অয়ন কাচের দরজায় নক করতেই নেহাল চোখ বন্ধ করে বলে, ইয়েস, কাম ইন। অয়ন হেসে ভেতরে প্রবেশ করে। নেহালকে দেখে ভ্রু উঁচিয়ে সচ্ছল কণ্ঠে বলে, কি অবস্থা বন্ধু? এভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস যে, কিছু নিয়ে কি চিন্তিত নাকি? নেহাল দীর্ঘ শ্বাস ফেলে বলে, ধুর, আর বলিস না বন্ধু, কাল ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাব। এর মাঝে কি হলো জানিস? মিটিংয়ে আসছিলাম, তখনই রাস্তার মাঝে একটা মেয়ে ফোনে কথা বলেই যাচ্ছে। কত হর্ন দিলাম, কানে যাচ্ছে না। পরে গাড়ি থেকে নেমে হলো ঝগড়া। নেহাল ক্লান্ত মুখে চেয়ারে হেলান দিল। অয়ন হেসে টেবিলের উপর হাত রেখে বলে, আরে বন্ধু, তা মেয়েটা কি শুধুমাত্র ঝগড়াই করেছে নাকি তোর মনও চুরি করেছে? পাগল তুই? অমন পাগল মেয়ে করবে আমার মন চুরি? অয়ন রহস্যময় হাসি দিয়ে বলে, মেয়েটা দেখতে কেমন রে? নেহাল কিছুটা অপ্রস্তুত হয়ে বলে, মেয়েটা আছে সুন্দর। শুধুই সুন্দর? নেহাল এবার মনে করতে থাকে অনুর কথা। স্থির গলায় নেহাল বলে, মেয়েটা বেশ সুন্দর, চোখগুলো বড় বড়, বেশ গভীর মায়া ভরা। সে গায়ের রং ফর্সা, ঝগড়া করার সময় চোখের সেই কি বাচ্চামো। অয়ন বাঁকা হেসে বলে, বন্ধু, তুই মনে হয় হারিয়ে গেছিস রে। নেহাল অপ্রস্তুত হয়ে কাশি দিল। টেবিলের ওপর হাত রেখে ফাইল নড়াচড়া করতে লাগে নেহাল। গম্ভীর হয়ে বলে, কাল সকালে ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাব।
তুই সময় মতো চলে আসিস। অয়ন হেসে বলে, শোন, তুই কোনো চিন্তাই করিস না, হ্যাঁ, আমি চলে আসব। আচ্ছা শোন, এখন আমি গেলাম, একটু কাজ আছে। ঠিক আছে, সাবধানে যা। অয়ন যেতেই নেহাল বেশ মন দিয়ে অনুর কথা ভাবতে থাকে। অনেক সময় ভেবে নিজেকে স্থির করে বাসায় চলে যায় নেহাল। আরে ভালো করে সাজা আমাকে, না হলে খবর আছে তোর। শুনলাম পাত্র নাকি অনেক সুন্দর। অনুর কথায় নীলুব চুল বাঁধতে বাঁধতে বলে, শুনেছি পাত্রের ভাই আছে নাকি, দেখতে সেই জোস। তা দেখে আমি কি করব? আমার তো পাত্রকে দেখা দরকার। পাত্র সেই হলেই লাইফ সেট। নীলু শব্দ করে হেসে দিল। অনুর কপালে টিপ পরিয়ে বলে, তুই পাত্র দেখ, আর আমি পাত্রের ভাইকে। এবার চল, সবাই অপেক্ষা করছে। কয়েক জোড়া চোখ থমকে আছে ড্রয়িং রুমে। কোমরে শাড়ি গুজে দুহাত কোমরে রেখে দাঁড়িয়ে আছে অনু। পাত্রপক্ষ অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। নেহাল হতভাগ অনুর কাণ্ডে। অনু মুখ বাঁকিয়ে বলে, আপনি এখানে কেন ইঁদুর সাহেব? নেহাল অবাক হয়ে বলে, আপনি আমার গায়ে পানি ফেললেন কেন? আমি যদি জানতাম পাত্রী আপনি, তাহলে কখনো আসতাম না। অনু বাঁকা হাসি দিয়ে বলে, আহারে সোনার চাঁদ আমার, আপনার ভাই পাত্র এটা জানলে আমিই না করে দিতাম। সেদিন রাস্তায় ছেড়ে দিয়েছি, কিন্তু আজ দিব না। নেহাল হাত মুঠো করে বড় ভাই শুভকে বলে, ভাইয়া চলো, এখানে আর না। অয়ন নেহালকে শান্ত করার চেষ্টা করে বলে, নেহাল, কি করছিস তুই? এখানে বড়রা আছে তো, তুই চুপ থাক। অনুর মা ধমক দিয়ে অনুকে হাত ধরে টেনে একপাশে নিয়ে যায়। ধমক দিয়ে বলে, এসব কি অনু? তোকে কি এসব শিক্ষা দিয়েছি আমি? শুভর ভাই তোকে কি করেছে যে মুখে পানি ছুঁড়ে মারা লাগে? অনু গাল ফুলিয়ে চুপ করে আছে। অনুর চুপ করে থাকা দেখে অনুর মা ধমক দিয়ে বলে, ওদের সামনে যে তুই সবাইকে সরি বলবি। এমন ভালো পাত্র হাজারে একটা পাওয়া যায়। আর কোনো কথা বলবি না তুই। কিন্তু মা, আমার কথা শোনো। অনুর মা কোনো কথাই শুনে না। এদিকে অয়ন আর শুভ নেহালকে একপাশে এনে শান্ত করার চেষ্টা করছে। অয়ন শান্ত করার চেষ্টা করে বলে, তুই এভাবে রিয়েক্ট করছিস কেন বন্ধু? নেহাল ব্যস্ত গলায় বলে, তোকে সেদিন বলেছিলাম না মেয়েটার কথা, এটাই সেই অসভ্য মেয়ে। শুভ নেহালের কাঁধে হাত রেখে খুব অস্থির হয়ে বলে, আচ্ছা ভাই আমার, আমি জানি না কি সমস্যা তোদের, কিন্তু মেয়েটা বাবা মায়ের খুব পছন্দ। প্লিজ তুই না করিস না, এটা মান সম্মানের বিষয়। বাবা মা আগে থেকেই সব ফাইনাল করে রেখেছে। নেহাল চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিয়ে শান্ত গলায় বলে, ওকে ফাইন, তবে আমার একটা শর্ত আছে। অয়ন ভ্রুকুচকে বলে, শর্ত? হ্যাঁ শর্ত। শুভ ব্যস্ত হয়ে বলে, হ্যাঁ, তোর সব শর্তে রাজি। এখন চল, ঠিক করে নেই। নেহালকে ধরে আবারও আগের জায়গায় এলে সবাই। অনুকেও বুঝিয়ে নিয়ে আসা হলো। অনুর মা হাসার চেষ্টা করে বলে, বাবা নেহাল, তুমি কিছু মনে করো না। অনুর হয়ে আমি বলছি, সব কিছুর জন্য দুঃখিত। নেহাল অনুর দিকে একবার তাকিয়ে চোখ অন্যদিক নিয়ে বলে, ঝামেলা যে করেছে তাকে মাফ চাইতে বলুন, আপনি কোনো মাপ চাইছেন? অনুর মা অনুর দিকে চোখ রাঙিয়ে তাকাতে অনুপ না চাইতেও ভদ্র মেয়ের মতো বলে, আমি আসলে দুঃখিত, ভুলটা আমার ছিল, সরি। নেহাল বাঁকা হেসে অন্যদিক চোখ রেখে বলে, ভাইয়া আংটি পরিয়ে দিতে পারো এবার। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে ওঠে। সবার মতে আংটি পরানোর কাজ সম্পন্ন হলো। দুপুরে সবাই খাওয়া দাওয়া করার পর গল্প করছিল। নেহাল ভুল করে অনুর ওয়াশরুমে চলে যায়। অনু তা না জেনেই রুমের দরজা লাগিয়ে শাড়ি খুলতে থাকে। নেহাল ওয়াশরুম থেকে বের হয়ে অনুকে শাড়ি ছাড়া দেখে অপ্রস্তুত ভাবনাশূন্য হয়ে যায়। চোখ বড় করে অনুর উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে থাকে। অনু নেহালকে দেখে দ্রুত নেহালকে দেওয়ালের সাথে ঠেকিয়ে মুখ চেপে ধরে বলে,
এই একদম চুপ। বাইরে যদি কাউকে এই কথা বলেন খবর আছে। আর আমার এখানে কি করছেন? হ্যাঁ, লুচ্ছু দেবর একটা। এখন চুপচাপ রুম থেকে বের হয়ে যান। নেহাল হা হয়ে যায় অনুর কাজে। চোখ বড় করে রুম থেকে বের হয়ে আসে সে। অয়ন আর শুভ নেহালকে দেখে বলে, কিরে বন্ধু, কই ছিলি তুই? আমরা এখন বের হব তো। অয়নের কথায় নেহাল আনমনে বলে, ভাইরে আগুনের মাঝে ছিলাম। শুভ কপাল কুঁচকে বলে, মানে কিসের আগুন? কি বলছিস তুই? নেহাল তাৎক্ষণিক নিজের হুঁশে ফিরে এলো। গলা ঝেড়ে বলে, আমি নিচে অপেক্ষা করছি, তোমরা চলে এসো। নেহাল আর কিছু বলার সুযোগ দিল না কাউকে। দ্রুত বাসা থেকে বের হয়ে গেল। শুভ এবং অয়ন সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। নেহাল রকিং চেয়ারে বসে আছে। চোখে কোনো ঘুম নেই। চোখ বন্ধ করলেই শুধু অনুর উন্মুক্ত বুক আর সেই পেটের দৃশ্য ভেসে উঠছে। বুকের মাঝে কেমন অস্থিরতা কাজ করছে নেহালের। ফোনে আংটি পরানোর ছবি দেখতেই নেহালের কেমন রাগ হলো। পরক্ষণেই মনে হলো, এ আমি কি ভাবছি? অনু আমার ভাবি হবে, আর আমি কি না। ছি ছি ছি। বিছানায় উপর হয়ে শুয়ে আছে অনু। মিউজিক বক্সে গান বেজে যাচ্ছে। অনু একমনে গান শুনছে। চোখের সামনে নেহালের ছবি ভেসে আসছে। অল্প সময়ে কেমন যেন নেহালের প্রতি অনুভূতি হচ্ছে মনে। কিন্তু কেন হচ্ছে? অনু দ্রুত উঠে বসে। কেমন অস্থিরতা ঘিরে ধরেছে অনুকে। বুক ডিপ ডিপ করে কাঁপছে। এই অনুভূতি আসলেই কাউকে বোঝানোর মতো না। না, এমন কেন হচ্ছে আমার? এমন তো হওয়া যাবে না। অনু বুকে বালিশ চেপে ধরে শক্ত করে। নিজের অস্থিরতা কমাতেই হবে যেভাবে হোক। অনু অনেক চেষ্টা করেও ঘুমাতে পারল না। রাতটা এভাবে কেটে যায়। ধীরে ধীরে অল্প দিনের মাঝে শুরু হয় বিয়ের আয়োজন। দুই বাড়ি সাজানো হচ্ছে ফুলে ফুলে। হাজার আলোয় জ্বলছে চারপাশে। অনু বারান্দায় দাঁড়িয়ে চারদিকে সাজানো দেখছে। মনের মাঝে তেমন আনন্দ নেই। দীর্ঘশ্বাস ফেলে পিছন ফিরতেই অনু অপ্রস্তুত ভয় পেল। আহ, আপনি এখানে? নেহাল নিজে অনুর চিৎকার শুনে ভয় পেয়ে যায়। নেহাল ভ্রু উঁচিয়ে বলে, সবসময় কি চেঁচানো ছাড়া আর কিছু করতে পারেন না? আপনি কি সবসময় পিছনে থাকা ছাড়া আর কিছু পারেন না? পিছনে দাঁড়িয়েছি তাই এই কথা। সামনে দাঁড়ালে তো বলতেন সামনে লেগে থাকি। কি বললেন আপনি? না কিছু না। আমি এখানে আসছি আপনাকে জানাতে বিয়ের সব উপহার দিয়ে গেলাম। অনু এবার একটু মন খারাপ করে বলে, শুধু এটা বলার জন্য এসেছিলেন? নেহাল অনুর চোখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে কোনো উত্তর না দিয়েই চলে গেল। কি রে, বিয়ে নিয়ে তো তোর অনেক উল্লাস ছিল, তাহলে এত চুপচাপ করে আছিস কেন এখন? নীলুর কথায় অনু দীর্ঘশ্বাস ফেলে। বাইরে হইচই শোনা যাচ্ছে, কিন্তু বর আসলে যেমন হইচই ঠিক তেমন না। অনু সেদিকে ভ্রুক্ষেপ করল না। হাতে সেদিন নেহাল নিয়ে আসা বিয়ের সোনার বালা পড়তে পড়তে অনু বলে, জানি না রে, কেমন যেন ভিতর থেকে আনন্দ অনুভব হচ্ছে না। হয়তো বাবা মাকে ছেড়ে যেতে হবে তাই। নীলু কপালে ভাঁজ ফেলে অনুর দিক কিছু সময় তাকিয়ে রইল। সন্দিহান গলায় বলে, কিন্তু আমার কেন জানি অন্য কিছু মনে হচ্ছে। তুই এত আপসেট থাকার মেয়ে না অনু। অনু হাসার চেষ্টা করে বলে, তুই একটু বেশি চিন্তা করে ফেলছিস। অনুর কথার মাঝেই বাইরে থেকে চেঁচামেচি শোনা গেল। সম্ভবত অনুর মা বলছে, এটা কি ছেলে খেলা? আপনার ছেলে পালিয়ে গেছে তাই পরিবার সহ এসেছে জানাতে। কিন্তু এদিকে আমার মেয়েটা তো লোকলজ্জার মুখে পড়ে গেল। অনু আর নীলু এমন কথা শুনে চমকে ওঠে। দ্রুত নীলুকে নিয়ে অনু বাইরে আসে। নেহাল, অয়ন এবং নেহালের বাবা দাঁড়িয়ে আছে। অনুর মায়ের কথা শুনে নেহালের বাবা লজ্জিত কণ্ঠে বলে, আসলে আমরাও জানতাম না যে এমন কিছু হবে। অনু তো আমারও মেয়ের মতো, তাই না আপা?
অনুর মা কান্না করে বলে, কিন্তু মেয়ে তো আমার ভাই, এখন আমি কি করব বলুন? আত্মীয় স্বজনকে মুখ দেখাবে কিভাবে আমার মেয়ে? অনুর কেমন যেন একটা স্বস্তি কাজ করছে। তাহলে বিয়েটা হবে না? নেহালের বাবা কিছু একটা ভেবে বলে, এই বিয়ে হবে আপা, আপনি চিন্তা করবেন না, অনু নেহাল বিয়া করবে। নেহাল অপ্রস্তুত সবার দিকে তাকালো। মায়ের পেছনে এসে অনু দাঁড়ায়। নেহাল অনুর দিকে তাকাতেই কেমন একটা আনন্দ অনুভব করে। অনুর হঠাৎ লজ্জা অনুভব হয়, গাল লাল হয়ে যায়। অনুর মা খুশি হয়ে বলে, আমার কোনো আপত্তি নেই, শুধু নেহাল রাজি হলেই হলো। ঝগড়া থেকে বিয়ে অবধি চলে এলো দুজন। ভাবি হয়ে গেল নিজের বউ। কবুল বলে অনুকে নিয়ে এলো বাসায়। শুভর রুমেই হলো বাসর। ফুলে ফুলে সেই রুমটা সাজানো ছিল। অনু লজ্জায় নেহালের দিকে তাকাতে পারছে না। নেহাল ছোট্ট করে নিঃশ্বাস ফেলে হাসে। অনু নেহালের হাসি দেখে বলে, হাসছেন কেন আপনি? নেহাল মৃদু হেসে বলে, এই যে আর ঝগড়া করতে পারবে না বলে দিলাম, আজ থেকে আমাকে মেনে চলতে হবে। অনু মুখ বাঁকিয়ে বলে, আসছি আমার হুকুমওয়ালা। নেহাল অনুর হাত টেনে নিজের কাছে এনে খুব নিচু গলায় বলে, সেদিন বলেছিলে না আমি কি শুধু উপহার দিতেই গেছি? আজ উত্তর দিচ্ছি, না, আমি সেদিন তোমাকেও দেখতে গেছি, কিন্তু ভাবি নামক শব্দের জন্য বলতে পারিনি। অনু লজ্জায় মাথা নিচু করে নিল। নেহাল অনুর কপালে আলতো করে ভালোবাসার পরশ দিয়ে দিল। অনুও নেহালের ডাকে সাড়া দিল। নেহাল আর অনুর ভালোবাসার গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন করে যদি সবাই সবার মনের মানুষকে পেয়ে যেত তাহলে কতই না সুন্দর হতো, তাই না? দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।